আপনি কেন, পৃথিবীর এমন কোন মৌলবী নাই যে আমার সামনে প্রমাণ করতে পারে কোরআন থেকে কবরের আযাব হবে না। আপনি তো জাহেল, মূর্খ, কোরআন শরীফের আয়াতটাও পড়তে জানেন না, জন্য আপনি আমার সামনে কথা বলার হিম্মত আর সাহসটা করছেন। নাহলে আপনার মৌলবীরা জানে, আপনার আলেমরা জানে আমরা কি। না না, এই আয়াতে থাকেন আপনি, অন্য আয়াতের কথা আমি পরে আসতেছি। এই আয়াতে থাকেন আপনি, এই আয়াতে থাকেন। না না, আপনি আয়াতে থাকেন, আপনি পরকালের জিন্দেগি কখন থেকে শুরু হচ্ছে সেটা পরে। এখন এখানে আপনি যে আয়াতের কথা বললেন, যে আয়াত থেকে আপনি বুঝলেন যে কবর আযাব হবে না, আয়াতে কোথায় আছে উল্লেখ কবর আযাব হবে না, সেটা বলেন আমার। এইখানে দুইবার জিন্দেগির কথা কোথায় আছে? হ্যাঁ, এখন ঠিক আছে ভাই, এখানে আমি বলি আপনাকে, আমি বলি আপনাকে, এখানে কোন শব্দের থেকে কি আপনি বুঝতেছেন যে কবরের আযাব হবে না, এই ধরনের কোন কথা এখানে উল্লেখ আছে? উল্লেখ নাই, বাস ক্লিয়ার। এখানে কবর আযাব হবে না এ কথা গুণাক্ষরেও এই আয়াত থেকে বোঝা যায় না, এ কথা স্পষ্ট। তাহলে আপনি গুমরাহি কোত্থেকে হচ্ছেন? এই আয়াত থেকে গুমরাহি কেমনে হলেন? এরপরের আয়াত নম্বর বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা দেখলেন মুফতি শফি কাসিমের মাহফিলে একজন আহলে কোরআন হাদিস অস্বীকারী এসে বলছে যে আল্লাহ তাআলা কোরআনে বলেছে যে কবরে আযাব হয় না, আপনারা কেন বলেন যে কবরে আযাব হয়? তো কোন কোন আয়াতে বলা হয়েছে যে কবরে আযাব হবে না, এর ব্যাখ্যা কি ভুল ব্যাখ্যা দেয় এবং মুফতি শফি কাসিমে কি সঠিক জবাব দেয়, চলুন সেদিন মাহফিলে কি হয়েছিল আমরা দেখে আসি। কোনো সমস্যা নেই। হ্যাঁ, ভুলটা কোথা থেকে ঢুকলো আপনি আয়াতগুলো পড়েন এবং ভুলটা কিভাবে ঢুকছে এটা বলেন, বলতেছি আপনি। উনি তো আসলে কোরআন শরীফ পড়তে পারেন না, ঠিক আছে, আমি আয়াতগুলো পড়তেছি, আপনি বলেন কোন কোন আয়াত। জি, সূরা বাকারা। আপনি আমার কথা যদি বুঝে থাকেন তাইলে একটু বলবেন কোরআন শরীফের সূরা গাফের, সূরা মুমিন, দুইটা নাম আছে এই সূরার। এই সূরা গাফের 46 নম্বর আয়াতে কবর আযাবের কথা স্পষ্ট করে উল্লেখ আছে, এবং বুখারী শরীফের যে হাদিসটা আমার সামনে খোলা 34 নম্বর পৃষ্ঠার 216 নম্বর হাদিস, আপনি ইন্টারনেটে সার্চ দিলেও 216 নম্বর হাদিস হিসেবে পাবেন। এখানে স্পষ্ট করে কবর আযাবের কথা উল্লেখ আছে। এ সম্পর্কে আপনার বক্তব্য কি? আপনি তো বললেন না কিছু, এর কি মানেন? 100 বার মানে না, হাদিসেরটা আপনি কিন্তু বলছেন যে হাদিস অস্বীকার করলে সে মুসলমান থাকে না, আপনি বলছেন কিন্তু হাদিসের মধ্যে তো স্পষ্ট আছে, এই যে আসামিয়া সাউতা ইনসানাইনি ওয়াযাবানি ফি কুবুরিহিমা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াযাবানি। আল্লাহ রাসূল দুইজনের কবর আযাবের কথা শুনছেন, আল্লাহ রাসূল নিজে, এবং বলছেন যে এদের দুইজনকে কবরের মধ্যে শাস্তি দেওয়া হচ্ছে, আযাব দেওয়া হচ্ছে, এরকম স্পষ্ট হাদিস। এটা আপনি অস্বীকার করতে চান? এরপরে আপনার সন্দেহ কিসের থেকে থাকতেছে? এখন এই হাদিস সম্পর্কে আপনি কি বলেন? আপনি তো বললেন কোরআনের মধ্যে যেটা আছে সেটা ঠিক, আর হাদিসের মধ্যে মেনে নিছেন। আচ্ছা, হয়েছে, ঠিক আছে। হ্যাঁ, এখন বলেন আপনি কোন আয়াতের কথা বলছেন? হ্যাঁ, সূরা বাকারার। কিভাবে তোমরা আল্লাহর সাথে, তাইলে কবর আযাব আপনি মানিয়ে নিয়ে থাকলে তোর ওদিকে যাইতে হচ্ছে না আমাকে এই চারটা আয়াত আমার এখন আপনি এটা বার করবেন না? অবশ্যই, আমি এখানে সংশোধন হওয়ার জন্য আসছি। অবশ্যই। আয়াত নম্বর কত সূরা বাকারার? আয়াতটা পড়বেন? পড়তে জানেন না, তা আপনার এই পড়তে না জানিয়ে আপনি সে ব্যাখ্যা শিখতে গেলেন কেন? আপনি কোরআন শরীফের আয়াত পড়তে না জানেন আপনি ব্যাখ্যা, এই বাংলাটা কি আমি বুঝতেছি না? বাংলা বুঝলে তো হবে না, আপনার আরবি শব্দ বুঝতে হবে। এখানে ভুল থাকতে পারে, আপনি আমাকে সংশোধন করে দিন। ওই বাংলা তো ভুল থাকতে পারে। হ্যাঁ, থাকতে পারে। আমি আচ্ছা, সংশোধন হওয়ার জন্য আসছি। এখানে আয়াতটা আপনি পড়বেন, প্রথমে পড়া শিখবেন, তারপরে না তার অর্থ। আচ্ছা, সেটা তাই হবে, পড়া শিখবেন, ঠিকই আছে। হ্যাঁ, তো এখানে কি আছে? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। হ্যাঁ, এটার কি আছে? তোমরা আল্লাহর সাথে কিভাবে কুফরি করো অথচ তোমরা নিষ্প্রাণ ছিলে, মৃত্যু ছিলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জীবন দান করছে, তারপরে আবার মৃত্যু দেবেন, এরপর আবার জীবিত করবেন, তারপরে আবার আল্লাহর কাছে ফিরতে হবে। এখানে কোন কথার থেকে আপনি বুঝলেন যে কবর আযাব হবে না? এখানে কবর আযাব হবে না লেখা আছে? এখানে কবরে আযাব বলতে কিন্তু আল্লাহ অন্য জায়গায় বলতেছে যে তোমাদের জিন্দেগি দুইটা, ইয়াকালের জিন্দেগি আর পরকালের। না না, এই আয়াতে থাকেন আপনি, অন্য আয়াতের কথা আমি পরে আসতেছি। এই আয়াতে থাকেন আপনি, এই আয়াতে থাকেন। আপনাকে প্রশ্ন করছিলাম যে পরকালের জিন্দেগি কখন থেকে শুরু হচ্ছে? না না, আপনি আয়াতে থাকেন, আপনি পরকালের জিন্দেগি কখন থেকে শুরু হচ্ছে সেটা পরে। এখন এখানে আপনি যে আয়াতের কথা বললেন, যে আয়াত থেকে আপনি বুঝলেন যে কবর আযাব হবে না, আয়াতে কোথায় আছে উল্লেখ কবর আযাব হবে না, সেটা বলেন আমার। দুইবার জীবিত, এইখানে দুইবার জিন্দেগির কথা কোথায় আছে? এখানে দুইটা জিন্দেগির কথা কোথায় আছে? অন্য
আয়াতের কথা সেটা বলতেছেন। আহিয়ানাত আহিয়াত তারাসনাতাইনি আমাত তারাসনাতাইনি, সেটা অন্য আয়াত। এই আয়াতে তো এটা নাই। এই আয়াতের মধ্যে কি আছে কবর আযাব হবে না? এটা তো ধোঁকা দিচ্ছে আপনাদেরকে। আমি ধোকায় পড়তে পারি সংশোধন হওয়ার জন্য। হ্যাঁ, ধোকায় পড়তেছেন আপনি, আপনার দোষে। আমি বলি আপনার দোষে আপনি ধোকায় পড়তেছেন। আপনি বক্র পথে হাঁটতেছেন, যার কারণে আপনার ধোকায় ফেলতে। যারা সোজা রাস্তায় হাঁটে এরা অ্যাক্সিডেন্ট করে না তো? অ্যাক্সিডেন্ট করবেন যখন আপনি রাস্তা উল্টা দিকে হাঁটবেন, তখন আপনাকে মানুষ গোমরা করার সুযোগ পাবে। আপনি এই আয়াতে থাকেন, আমাকে অন্য আয়াতে নেন কেন? যে আয়াত আপনি বললেন সে আয়াতের অনুবাদ আপনি আপনার সামনে অনুবাদ করেন। অনুবাদ করে আমি যতটুকু বুঝি, অনুবাদে লেখা আছে, অনুবাদ করে যেটা বুঝলে হবে না তো। আপনি অনুবাদই কি আছে সেটা বলেন। আপনার বুঝ হবে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়ে বললেন কবর আযাব হবে, আপনার বুঝ গ্রহণযোগ্য না রাসূলের বুঝ? আপনি কি নবী? রাসূলের বুঝ আপনি বিনা বাক্যে মানে নেবেন কবর আযাব হবে, রাসূল বলছেন, ঝামেলা শেষ, ঝামেলা শেষ। আপনি যদি এই হাদিস না মানেন, রাসূলের ব্যাখ্যা না মানেন, আপনার ব্যাখ্যাকে সঠিক মনে করেন, তাহলে আপনি রাসূলকে ডাকপিয়ন মনে করলেন যে রাসূল কোরআন শরীফের তাই তো মনে করতেছেন। আপনি নাউযুবিল্লাহ বললে কি হবে? নাউযুবিল্লাহ বললে কি হবে? এক মেয়ের সাথে বলে একজন জেনা করতেছে, আর বলছে চেহারাটা একটু ঢেকে নাও, কারণ অপরিচিত মেয়ের চেহারা দেখা হারাম। আপনি আল্লাহ রসুলের স্পষ্ট বুখারী শরীফের হাদিস অস্বীকার করতেছেন, আর বলতেছেন আমি রসুলকে ডাকবেন। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আপনি চিন্তা করেন, এই আয়াতগুলো আল্লাহর উপরে রসুলের উপরে নাযিল হয়েছে না আপনার উপরে? তো রসুল এই আয়াতগুলো পড়ার পরে, এই আয়াতগুলো রসুলের উপরে নাযিল হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কবরের আযাব হয়, আর আপনি কোরআন শরীফ থেকে বুঝতেছেন কবরের আযাব হয় না। তাহলে আপনি রসুলকে ডাকপিয়ন মনে করলেন না, যে রসুল আসলে কোরআন শরীফটা পৌঁছায় দিয়েছেন, এর ব্যাখ্যা যেটা হাদিস করছেন, এই ব্যাখ্যাটা রসুলের দায়িত্ব না। আমাদের কাছে আল্লাহর কোরআন এসেছে, আমার বুঝ মতো আমি বুঝবো, রসুলের বুঝ আমি বুঝবো না। আপনি রসুলকে ডাকপিয়ন মানতেছেন, আপনি রসুলকে রসুল মানেন না। নাহলে তো রসুলের ব্যাখ্যা আপনি হাদিস মানতেন। ঠিক। আপনি কেন? পৃথিবীর এমন কোন মৌলবী নাই যে আমার সামনে প্রমাণ করতে পারে কোরআন থেকে কবরের আযাব হবে না। আপনি তো জাহেল, মূর্খ, কোরআন শরীফের আয়াতটাও পড়তে জানেন না, জন্য আপনি আমার সামনে কথা বলার হিম্মত আর সাহসটা করছেন। নাহলে আপনার মৌলবীরা জানে, আপনার আলেমরা জানে আমরা কি। আমাদের সামনে তাদের কথা বলার মতো হিম্মত নাই। আপনি কোরআন শরীফের কোন আয়াত থেকে বুঝতেছেন কবর আযাব হবে না? এখানে কোন শব্দে লেখা আছে কবর আযাব হবে না? বলেন। আপনি 28 নম্বর আয়াতের কথা বলেন, বারবার বলতেছেন এই 4 আয়াত থেকে আপনি বুঝছেন। এই 4 আয়াতের মধ্যে কোন জায়গায় লেখা আছে কবর আযাব হবে না? এই আয়াতে কি লেখা আছে কবর আযাব হবে না? আমি আয়াতটা বাংলাটা একটু বলি। হ্যাঁ, বাংলা বলেন। কিভাবে তোমরা আল্লাহর সাথে কুফরি করছো, হ্যাঁ অথচ তোমরা ছিলে মৃত, হ্যাঁ, এরপর তিনি তোমাদেরকে জীবিত করেছেন। জি জি অবশ্যই। তার মানে আমরা দুনিয়াতে আসলাম। হ্যাঁ জি জি এরপর তিনি তোমাদেরকে মৃত 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 দিবেন, জি আমরা মারা যাবো, জি। অতঃপর জীবিত করবেন, জি আবার জীবিত করবেন, জি। এরপর তারই নিকট তোমাদেরকে ফিরে যেতে হবে। জি। হ্যাঁ, যদি তো এখানে কবরের আযাব হবে না? হ্যাঁ, জি 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 বলেন। এখানে যদি না, যদি তো আপনি ব্যাখ্যা চলে গেলেন, আমি তো আপনার ব্যাখ্যা শুনবো না। আমি যদি কেন? আপনি এখানে কোরআন শরীফের আয়াতের মধ্যে কি আছে? আল্লাহ পাক বলছেন তোমরা মৃত্যু ছিলে, নিষ্প্রাণ ছিলে, এই যে ভাত, চাউল, ধান, গম, পানি এগুলোর আকৃতিতে ছিলে। এরপর আবার তোমাদেরকে হায়াত দেওয়া হয়েছে, জীবিত করা হয়েছে। এরপর আবার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে মৃত্যু দেবেন, আবার জীবিত করবেন। এখানে কোন শব্দে লেখা আছে কবর আযাব হবে না সেটা বলবেন আপনি। যদি কবরের মধ্যে প্রশ্ন করা হয়, যে তোমার 3টা প্রশ্ন করা হয়, আরে 3টে প্রশ্নের কথা পরে, এখানে এক তাহলে তাকে তো দেওকে প্রশ্ন করবে না রুহকে প্রশ্ন করবে? ভাই আপনি ফুললি গুমরা হয়েছেন। আপনি আমাকে বললেন কোরআন শরীফের আয়াত থেকে আপনি বুঝছেন এই আয়াতের মধ্যে কোন জায়গায় আছে কবরের আযাব হবে না। আমি তো এটাই, এটা আপনার বুঝের মধ্যে আছে। আমি আপনার কাছে ক্লিয়ার হওয়ার জন্য আসছি। হ্যাঁ জি বলেন। আমার বিয়াদবি নেওয়া যাবে। জি 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 অবশ্যই। আপনি আমাকে এটা ক্লিয়ার করে দেন যে ক্লিয়ার কি ক্লিয়ার চাচ্ছেন আপনি? কি ক্লিয়ার চাচ্ছেন? এখানে কোন শব্দে লেখা আছে কবরের আযাব হবে না? আপনারা চুপ থাকেন। এখানে কোন শব্দে লেখা আছে কবরের আযাব হবে না আপনি সেটা বলেন। কোন শব্দের থেকে বুঝছেন? যদি কবরের প্রশ্ন করা হয় তাকে রুহকে আবার ফিরিয়ে নিয়ে আসতে হবে। হ্যাঁ, রুহকে ফিরে নিয়ে আসতে হবে। হ্যাঁ, তাহলে জিন্দগি 3টা হয়ে গেল না? জিন্দেগি 3টা হলো। দেখেন এটা হলো আপনার বরজাখি হায়াত। বরজাখি হায়াত, বরজাখি হায়াত বুঝেন? বরজাখি হায়াত এটা হচ্ছে একটা দুনিয়াবি হায়াত, একটা হলো উখরাবি হায়াত, আর একটা হলো বরজাখি হায়াত। এই বরজাখি হায়াতে কবরের জিন্দেগি যেটা আছে এটা বরজাখি হায়াত। একটা আয়াতের মধ্যে সব কথা উল্লেখ থাকে না। আমি বলি একটা আয়াতের মধ্যে সবকিছু উল্লেখ থাকে, একটা হাদিসের মধ্যে সব মাসলা উল্লেখ থাকে না, এক আয়াতের মধ্যে সব উল্লেখ থাকে না। এখানে এই কথা উল্লেখ না থাকা আযাব অস্বীকার করা, এটার সাথে কোনো সম্পর্ক নেই।
কবর আযাব হবে না এই কথা তো এখানে উল্লেখ নাই, এবং কোনো শব্দের থেকেই এখানে বোঝা যায় না কবরের আযাব হবে না। আল্লাহ পাক দুইটা জিন্দেগি দিয়েছেন, একটা দুনিয়াবী জিন্দেগি আর একটা উখরাবী জিন্দেগি। এই কথাটা এখানে উল্লেখ আছে, কিন্তু কবরের আযাবের কথা এখানে উল্লেখ না থাকলেও অন্য আয়াতে উল্লেখ আছে। এক আয়াতে তো সব কথা উল্লেখ থাকবে না, এরপরের আয়াত কি আপনার বলেন? এখানে মোটেও এইখানে কোনো শব্দের থেকেই বোঝা যায় না। আপনি এটা বুঝছেন এখানে যে কবর আযাব হবে না, এটা কি বোঝা যায়? আপনি আমাকে যেটা বললেন যে বারজাকি হায়াত, হ্যাঁ জি, এখানে যদি বারজাকি হায়াত থেকে থাকে তাহলে আমি মেনে নিলাম। হ্যাঁ এখন ঠিক আছে ভাই, এখানে আমি বলি আপনাকে, আমি বলি আপনাকে, এখানে কোনো শব্দের থেকে কি আপনি বুঝতেছেন যে কবরের আযাব হবে না? এই ধরনের কোনো কথা এখানে উল্লেখ আছে? এখানে উল্লেখ নাই। উল্লেখ নাই, বাস ক্লিয়ার। এখানে কবর আযাব হবে না এ কথা গুণাক্ষরেও এই আয়াত থেকে বোঝা যায় না, এ কথা স্পষ্ট। তাহলে আপনি গুমরাহি কোত্থেকে হচ্ছেন? এই আয়াত থেকে গুমরাহ কেমনে হলেন? এরপরের আয়াত নম্বর বলেন। সূরা মুমিনুনের 100 নম্বর আয়াতের মধ্যে উনি যে আয়াতের কথা বলছেন শুনছেন আপনারা? সূরা মুমিনুন কত? 100। সূরা বাকারার 28 নম্বর আয়াত বলছিলেন, এখানে কিন্তু উনি নিজেই স্বীকার করছেন যে এখানে কোনো এমন শব্দ নাই যেখান থেকে বোঝা যায় যে কবরের আযাব হবে না, এরকম কোনো শব্দই এখানে নাই। এখানে পরবর্তীতে উনি সূরা মুমিনুনের 100 নম্বর আয়াত বলল, এখানে স্পষ্ট করে লেখা আছে ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। সামনে, তাদের সামনে, মৃত্যুদের সামনে রয়েছে বারজাখ, যা তাদেরকে পুনরুত্থিত করার দিন পর্যন্ত বিদ্যমান থাকবে। উনি যে আয়াত বললেন যে বারজাখে হায়াত নাই, কবরের আযাব নাই, সেই বারজাখে হায়াতের কথাই এই আয়াতের মধ্যেই উল্লেখ আছে। উনি আগের আয়াত থেকে যেই বারজাখে হায়াত খুঁজতেছিলেন, ওই পরের যে আয়াতটা উনি বলতেছেন সেখানে বারজাখে হায়াতের কথা উল্লেখ আছে। দেখেন, আপনি অনুবাদ দেখেন, অনুবাদটা একটু আপনি দয়া করে পড়বেন। অনুবাদটা বলেন, আপনি নিজে মুখে বলেন। আপনি যে বারজাখি হায়াতের কথা বললেন যে সেটা ওই আয়াতে উল্লেখ নাই, এক আয়াতে কি সব কথা উল্লেখ থাকে? এই আয়াতে উল্লেখ আছে। ওখানে তো কবর আযাব হবে না এটা মোটেও উল্লেখ না, থাকতেও পারে না। কোরআনের কোন আয়াতের মধ্যে থাকতে পারে না কবর আযাব উল্লেখ হবে না, এরকম কোন আয়াতের মধ্যে থাকতে পারে না। আপনি কেন? আমি বললাম তো পৃথিবীর এমন কোনো আলেম নাই যে আমাদের সামনে প্রমাণ করতে পারবে কবর আযাব হবে না, এই কথা কোরআনে উল্লেখ আছে। ভাই আমার যেটা জানা ছিল সেটা হলো, আমি কোরআনের আয়াত পড়ে যেটা বলছি সেটা হলো হায়াতের জিন্দগি দুইটা, একটা দুনিয়াবী জিন্দগি আর আখিরাতের জিন্দগি। এই জন্যে আমার প্রশ্ন ছিল যে কোরআনের কবর আযাব হবে কি হবে, এটা আমার প্রশ্ন ছিল। যদি জীবিত একটা মানুষকে না করা যায়, রুহ যদি ফিরিয়ে না নিয়ে আসা যায়, তাহলে প্রশ্ন থাকতে হবে আযাবটা কোথায় হবে, কোথায় কষ্ট দেওয়া হবে, এটাই আমার প্রশ্ন ছিল। যেহেতু আমার হুজুর সাহেব আমাকে বুঝাই বললেন যে বাচ্চাকে জিন্দেগি, ক্ষণিকের জিন্দেগি একটা থাকবে, যদি এটা থাকে তাহলে এখানে প্রশ্ন আযাব হবে, এখানে কবর আযাব হবে, এখানে হবে, এটা আমার মানতে কোনো সমস্যা নেই, আমি এটা মেনে নিলাম। এটা কোরআন শরীফের আয়াতে আছে ভাইজান, যেটা বলছেন না কোরআন শরীফের সূরা মুমিনের 100 নম্বর আয়াত। তো শুধু আমার কথা না, আমি বলতেছি ভাই আপনার আমার কথা মানলে হবে না, আপনাকে মানতে হবে রসুলের কথা। আপনি যদি রসুলের কথা মেনে নেন, হাদিস মেনে নেন, তাহলে আপনার এই সমস্ত অস্বস্থাই থাকবে না। তো প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা দেখলেন আসলে এরা আসলে জেনারেল শিক্ষিত একজন মানুষ। এদের সামনে আহলে কোরআন বলেন, বন্ড পীররা বলেন, কোরআনের অপব্যাখ্যা করে, হাদিসের অপব্যাখ্যা করে তাদেরকে ভুল পথে নিয়ে যায়। আসলে দেখেন, যে কয়েকটা কোরআনে আয়াতের কথা বললেন, সেসব আয়াতের কোথাও লেখা নাই যে কবরে আযাব হবে না, কিন্তু তাদেরকে ভুল ব্যাখ্যা শিখিয়ে তাদেরকে ভুল পথে নেওয়া হয়েছে। আল্লাহ আমাদেরকে আহলে কোরআনের ফিতনা থেকে হেফাজত করুক। দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।